প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 17 নভেম্বর 2025 রোজ সোমবার। সরাসরি চলে আসলাম তিলেকপুর হাটবাজার ইউটিউব চ্যানেল থেকে আমার মেহনতি কষ্টের আলু চাষির আজকের আলুর খবর নিয়ে। কৃষক ঋণের চাপে কৃষকেরা আত্মহত্যা করছেন, অথচ 2024-এর গণ অভ্যুত্থানের প্রথম যে 6 জন শহীদ হয়েছিলেন তার মধ্যে যে অকুতোভয় ছেলেটি পুলিশকে আহ্বান জানিয়েছিলেন তার বুকে গুলি করতে, সেই আবু সাঈদ কৃষক পরিবারের কোটা আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। সন্ধিক্ষণে এই আন্দোলনের নামকরণ হয় বৈষম্য বিরোধী আন্দোলন। আবারও বৈষম্য থেকে মুক্তির যে সর্বজনীন আকাঙ্ক্ষা তারই প্রতিফলন দেখা যায় এই নামকরণের মধ্য দিয়ে। মেহনতি জনগণ বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বৈষম্য নিরসনের আকাঙ্ক্ষা লালন করে আসছে। 53 বছরে সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে 2024-এর গণ অভ্যুত্থানের পর মানুষ আবার সেই আকাঙ্ক্ষা পূরণের স্বপ্ন দেখেছিল কৃষিখাত সংস্কারেরও। কিন্তু দেখা গেল যারা দায়িত্ব নেন তারা কৃষকের জগৎ থেকে বহু দূরে বাস করেন। যন্ত্র, সার, বীজ, ঋণ নিয়ে ব্যবসার দিকেই তাদের মনোযোগ বেশি। উদ্যোক্তা প্রেমিক, প্রাইভেট সেক্টর প্রেমিক, এনজিও প্রেমিক, তারা নীতি নির্ধারক ও উপদেষ্টাদের কাছে জনগণের অর্থ শুধু নিজ গোত্রেই মুনাফা বানানোর মাধ্যম। এর বিনিময়ে জনগণ শোনেন কিছু মিষ্টি মিষ্টি প্রতিশ্রুতি, কৃষকের জন্য সেখানে সত্যিই কিছু থাকে না। প্রিয় দর্শক, আমি চেষ্টা করি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আমার এই কষ্টের আলু চাষি ভাইদের কিছু কথা তুলে ধরার। আমার এই কথা ও খবরগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন আর একটি ছোট্ট কমেন্ট করবেন। চলুন আজকে জেনে আসি আমাদের তিলেকপুর হাটবাজারের আলুর দাম। আমাদের আলু চাষিরা আলু নিয়ে সেখানে অবস্থান করছেন, আমরা জানবো তাদের মুখ থেকে সরাসরি আজকের আলুর দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? সিদ্দিক ভাই, এগুলা কি আলু নিয়ে আসছেন? ভুটান। এগুলা ভুটানের আলু না? হ্যাঁ, ভুটানের বীজ। কত করে দাম চাচ্ছেন? 800 চাচ্ছি। 800 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ। মানুষ বলতিছে কত? 500, 400। 500 টাকা 400 টাকা বলতিছে। কত হলে বিক্রি করবেন? 700 হলে বিক্রি করব। 700 হলে বিক্রি করবেন? এটা তো আপনার বাড়ির বীজ না? বাড়ির বীজ না। গত বছর কতগুলো আলু লাগাইছিলেন? গত বছরে আলু লাগাইছি 3 বিঘা। 3 বিঘা। এবারে লাগাবেন কতগুলা? এই বছরে আলুর যে দাম, আলু আর কি লাগাবো ভাই? লাগাবেন না কিছু আলু? লাগাবো বিঘা খানিক লাগাবো। বিঘা খানিক লাগাবেন, তার মানে 2 বিঘা কমে যাচ্ছে। 2 বিঘা কমে যাবে। আরে ভাই, এই ছাড়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইউনুস। ইউনুস ভাই, এগুলা কি আলু নিয়ে আসছেন? ভুটান আছে, স্টিক আছে, সাদা পাপড়ি আছে। ভুটান আছে, স্টিক আছে, বাটা ফ্যাব্রি আছে। এই যে দেখেন দেশি বীজও আছে। এগুলো কত করে দাম চাচ্ছেন? দাম 600 হলে দিয়ে দেবো। সবগুলো একই দাম? দেশিটা একটু বেশি, দেশিটা 800। দেশিটা 800 টাকা আর অন্য আলুগুলো 600 টাকা। 600 টাকা হলে ছেড়ে দেবেন? ছেড়ে দেবো। আচ্ছা, এত কম দামে বেচলে কি আপনার লাভ হবে? না, লাভ হবে না। লাভ হবে না। বাজারে লাভ আছে না, এখন বাজারে আলু নিচ্ছে না, এই কারণে দিতে হবে, কিন্তু কাস্টমার নেই। মনে করো এই দামে আলু বেচলে লাভ হবে না, লস। প্রিয় দর্শক দেখেন, আমার ইউনুস ভাই সব ধরনের আলু নিয়ে আসছে। বাজারে আজকে আলু নেওয়ার কাস্টমার কম, এই জন্য উনি 600 টাকা হলেও আলুগুলো বিক্রি করে দিবে। প্রিয় দর্শক, এবারে আমাদের আলু চাষিরা খুবই একটা সমস্যার মধ্যে আছে। আলুর দাম অনেক কম, আলুতে 22 থেকে 23 টাকা কেজি প্রতি খরচ হয়েছে, কিন্তু আলু এখন বিক্রি হচ্ছে 10 টাকা কেজি, 15 টাকা কেজি। ধন্যবাদ।